बोल रहा हूँ कि ये कैलाशगिरी मंदिर कितना दिन बंद रहेगा? बंद 20 दिन होगा। 20 दिन अभी भी 1 बीच महीने होगा बंद होके। बंद हो जाएगा? अभी खुलेगा कब? अब खुलेगा तो थोड़ा काम काम है बाकी, अच्छा, उसके लिए नहीं बंद हो रहा है। टोटली बंद है। बंद। হে হোয়াটসঅ্যাপ গ্যাস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমাদের হাইজ্যাক ট্যুরের দ্বিতীয় দিনে আমরা আছি ভুবনেশ্বর। যা আমরা কালকে রাতে সারা দিন গাড়ি চালিয়ে এসে আমরা রাতে এত কষ্ট হয়েছিল যে আমরা শুয়ে পড়েছিলাম, কিছু করতে পারিনি। তো আজকে আমাদের দ্বিতীয় দিনে আমরা ভুবনেশ্বরে সকালবেলা কাটাচ্ছি। আর সেই হোটেলটা আমরা ছিলাম যে হোটেলে কালকে, পদ্মাবতী হোটেলে আমরা কালকে ছিলাম। তো আপনাদেরকে একটু হোটেলটার ট্যুর গাইড দেখিয়ে দিই কেমন কি আছে না আছে। আর এই হোটেলটা পড়েছিল কালকে দাম রেট ছিল এটার 1200 টাকা, এসি নিলে 1500 টাকা। তো আমি বলে কয়ে সেটা একটু বার্গেনিং করে সেটা 800 টাকায় আনা হয়েছে। এবং এসি 1 ঘন্টা চালিয়েছিলাম, কারণ গরম ছিল বলে দাদার বললাম। তা বললো ঠিক আছে চালান বা কোনো কিছু। তো আমরা চালিয়েছিলাম, তো চিল করে দিয়েছিল 1 ঘন্টার মধ্যেই। আর আমার চালাতে লাগেনি, রিল্যাক্সে ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো আমাদের হোটেলের ট্যুর গাইডটা দেখে নিই, হোটেলের ডিটেলসটা দেখে নিই। হোটেলে ঢোকার সঙ্গে সঙ্গে, ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে এরকম একটা এসি পাবে, লাইট আছে, একটা চেয়ার আছে, একটা আয়না আছে, আর এইরকম সাইজের একটা আলমারি আছে যেটা সব কিছু রাখতে পারবে। আলমারি আছে দেখতে পারো, এবং আলমারি আছে। আর এরকম একটা টেবিল টাইপের আছে, আর খাটটা খুব সুন্দর দুজনের জন্য। আর টিভি আছে একটা, আর সেটটা বক্সও আছে। আর বাথরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন। বাথরুমটা দেখতে পাচ্ছেন সাধারণ বাংলা। আর এই যে বেসিন আর শাওয়ার সবই আছে। আমি সকালবেলা শাওয়ার নিয়ে নিয়েছি। আর দুটো ছিল, বালতি ছিল মগের সাথে। তো এই হচ্ছে, আর গিজারও আছে। এটা হলো ট্যুর গাইড। তো দেখে নিতে পারছেন, একটা কম্বলও দিয়েছিল, কিন্তু কাজে লাগেনি। তো এই হচ্ছে আজকের হোটেলের ডিটেলসটা। তো হোটেলের ডিটেলসটা আরও যদি ওনাদের কার্ড থাকে বা আমি ফটো তুলে দিয়ে দেবো এখানে। তো এটাই ছিল আজকের হোটেলের বিয়ে। এবারে রাস্তায় দেখা হচ্ছে, চলুন দেখা হচ্ছে রাস্তায় এবং গোপ্রোতে। সকাল সকাল হোটেলটা দেখে নাও। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। 5টার সময় বেরোনোর কথা, কিন্তু 1 ঘন্টা লেট হয়ে গেছি। কালকে যা টায়ার্ড ছিলাম, ঘুম থেকে উঠতেই পারিনি। তো আমার পুরো সেট আপ রেডি হয়ে আছে, গাড়ি এবারে ছোটার জন্য রেডি আমার টুল্লু মহারানী। তো চলো, আর আপনারা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, একটা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বন্ধুদেরকেও একটু আড্ডা দিয়ে দাও সাবস্ক্রাইব করতে এবং লাইক করে শেয়ার করে দিতে বলো, কারণ ভালো লাগে বস, আর কিছু না। তো চলো, তো সকাল সকাল রেডি হয়ে গেছি ভাইজাকের উদ্দেশ্যে। আর টুল্লুও রেডি, টুল্লু মহারানী। তো চলো, মা জয়, মা কালী মা দয়া করো। কোথায় না ভাইজাকের উদ্দেশ্যে, চলো। তো এই মোড় থেকে দেখতে পাচ্ছেন কালকে অনেক রাতে আর বৃষ্টি হচ্ছিল বলে আর কিছু দেখাতে পারিনি। তো আজকে বৃষ্টি, মেঘ আছে কিন্তু বৃষ্টিটা হচ্ছে না। তো তার জন্য আমি একটু ভিডিও করলাম। তো চলো, রাস্তাটা এইখানে খারাপ, কিন্তু সারা রাস্তা কালকে একদম চংচঙে রাস্তা ছিল, কি বলবো আর। চলো, তো রাস্তা যেতে যেতে দেখলাম এরকম দুটো মন্দির, বিভৎস ভালো লাগছে। পাহাড়ের গায়ে দুটো মন্দির, দেখতে পাচ্ছেন এরকম মন্দির আর পাহাড়
সাইডেই পাহাড়, এদিকেও রয়েছে। আর সব জগন্নাথ দেবের মন্দিরের মতো একই মন্দির, একই মন্দিরের ধাঁচে। আর এই যে পাহাড়, লাল পাহাড়, পাহাড়টা একদম লাল টকটক করছে। তো এটা দেখুন, হালকা হালকা মেঘ মুক্ত হচ্ছে আকাশ। আর এদিকে পাহাড়ের এটা দেখুন, পুরো পাহাড়ে পুরো মেঘ ঢাকা, মেঘ যেন পাহাড়টাকে ঢেকে দিয়েছে। আর আমরা যাচ্ছি রাস্তাটা, এইরকম সিনারিটা রয়েছে, দেখতে পাচ্ছেন। এলাকাটা দিয়ে যাচ্ছি, যে এলাকাটা দিয়ে, সেটা ভাবতে পারছেন। হাইওয়ে যাচ্ছে, সাইড দিয়ে মেঘ ঢাকা বড় পাহাড়। আর বিশাখাপত্তনম 360 কিলোমিটার, আর বাকি চেন্নাই 1142। তেল ভরতে এসছি, আর 100 টাকা 92 পয়সা এটা তেলের দাম। আর আমি ফুলফিল করব এখন। এখানে 100 টাকা দাম, 100, আর আমাদের ওখানে 5 টাকা, মানে 4 টাকা বেশি। তো দাদা যতটা, हाँ फुल थोड़ा रख के मारिएगा, ठीक है, थोड़ा रख के। তো আমি বললাম একটু ফুল করতে, তো একটু রেখে মারতে বললাম। তার কারণ হচ্ছে বেশি চলকায়, তার জন্য। তো এরকম হাইওয়ের পাশেতেই একদম পেট্রোল পাম্প। আর বলবো আমাদের ওইখানে আর এখানকারের মধ্যে তফাৎ দেখতে পাচ্ছ, কি বলবো। একটু ডাউন করে দাও, ডাউন করে দিন, যাতে মানে একেবারে ছাপাছাপি না হয়ে যায়, ফুলফিল না হয়। তো দেখতে পাচ্ছেন আমার হয়েছে 900, ঠিক আছে, 999 টাকা। তো এই 991 টাকা আমার তেল ঢুকেছে 9.82 লিটার্স। তো চলো, এই ভিউটা দেখানোর জন্য আমি তখন থেকে করছিলাম। এই ভিউটা দেখুন, দেখুন, ও স্বর্গ 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 স্বর্গ। দেখো, ও নাইস ভিউ। যেন মনে হচ্ছে বাইরে চলে এসছে, কোনো বিদেশে চলে এসছে। বিদেশি বইগুলো দেখি যখন এরকম দেখা যায়, তো আমি এখন মনে হচ্ছে এরকম একটা রোডের সাইডে, এখানে প্রায় রোডের সাইডে এরকম হাইওয়ের উপরে এরকম ছোট ছোট দোকান করা আছে। আর এখানে সব রকম পাওয়া যায়, মানে এটা দই বড়া বিশেষ করে পাওয়া যায়। আর একটা কোনো ব্লগে আমি দেখেছিলাম, সে বলেছিল দই বড়া খাওয়ার কথা, তো আমিও দেখবো কেমন হয়। আর এখানে ইডলিও পাওয়া যায়, কিন্তু সব জায়গায় ইডলি পাওয়া যায় না, এখানে বড়া পাওয়া যায় সাধারণত, আর এখানে দই বড়া পাওয়া যায়। তো টেস্টটা করে দেখবো কেমন। আর ঘুগনি দিয়ে বড়াও দেয়, দই দেয় না, ওটা বড়া শুধু, আর দই বড়া আলাদা হয়। তো চলো একবার টেস্ট করে দেখি কেমন হয়। তো এইরকম একটা বড়ার প্লেট দিয়েছে, উড়িষ্যা বড়া। আর দাদা কি বলছে বলে দাও, তোমার কথাটা বলে দাও। उड़ीसा का चीज बोलते हैं हम लोग दही बड़ा भाई। हाँ, हम लोग को इधर से इडली दही बड़ा बिक्री कर रहे हैं ना। हाँ। তো डेली रोज रोज সবাই আসে এখানে, বলছে আর এটার দাম 30 টাকা দাম। कितना इडली अच्छी दही बड़ा अच्छी 30 कटा থাকে, আমার कितना 30 रुपया कितने पीस रहता है? 9 पीस দই বড়া 30 টাকা, তাই তো? 9 পিস দই বড়া 30 টাকা বলছে।
আর ইডলি আছে, দই বড়া আছে, ঠিক আছে। আর তো খেয়ে দেখি কেমন। अच्छा ये घुगनी टाइप घुगनी ना। और ये এটা अच्छा घुगनी क्या है? दही बड़ा पानी में दही में है। देख थोड़ा हटाइए, ये दही बड़ा का ये है। और ये लोग क्या बड़ा बड़ा है ওইডেল ইডলি। তো আমি এখন খেতে বসছি। এইটা আমার প্লেট এসছে। রাস্তার পাশে বসে খাচ্ছি দই বড়া। কেমন টেস্ট তো জানি না। সেই সাম্বার ইডলির মতো, আমাদের কলকাতার দই বড়া না মিষ্টি হবে বা কোনো কিছু। এখানে সাম্বার ইডলির মতো এরকম টকটকার ইয়ে। सांभर नहीं खाएगा कोई, इडली के साथ में सांभर बनाएगा तो कोई नहीं। सांभर के लिए तो मैं देख रहा था, मैं भी सांभर सोच रहा था, कोई चीज़ बोला ये अलग से टेस्ट है चटनी भी नहीं, सांभर नहीं खाएगा वो जगह। এখানে টেস্ট মানে আমাদের কলকাতার মতো নয় যে আমাদের কি শুধু দই দেয় মিষ্টি ফিষ্টি দেয়। এখানে সব রকম মিক্স করে দেয়, ঠিক আছে। আলাদাই টেস্ট, আলাদা একটা টেস্ট, এদের ফ্লেভার আলাদা, আমাদের মতো তো না সেরকম। তো খেয়ে শেষ করে গোপরে কথা হচ্ছে। আমার মুখ ঘোরাতে পারছি না আমি এখান থেকে, রাস্তার দিকে যে তাকাবো ওই দিকটা থেকে মুখ ঘোরাতে পারছি না, এত ভালো ভিউ লাগ। দেখুন দেখুন দেখুন, এই ভিউটাকে ছেড়ে মুখ ঘোরানো যায়? ভালো না, হ্যাঁ बताइए। তো ফাইনালি আজকের দিনের 1 নম্বর টোল প্লাজা আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছেন এটা আজকের দিনের 1 নম্বর টোল প্লাজা। তো দ্বিতীয় দিনের প্রথম টোল প্লাজা। আর এইভাবে বাঁদিক দিয়ে আমি বেরিয়ে গেলাম, কারণ রোড একটু এরা জাম করে রেখেছে, লরিগুলো দেখতে পাচ্ছেন কি অবস্থা করছে এরা। তো রাস্তা আজকের দিনের টোল প্লাজা প্রথম জাস্ট ভিউটা দেখো, অসম অসম অসম। আর আমাকে কি বলবো, আর আমার কে আর কিছু বলার নেই। আমি এইরকম যত দূরে যাচ্ছি, যত ভাইজ্যাগের কাছে আসছি, তত এইরকম সৌন্দর্য মনোমুগ্ধ করে দিচ্ছে। একদম কাছের পাহাড়, পাহাড় যেন হাতছানি দিয়ে ডাকছে আমাকে যে আয় চলে আয়। কি করছিস কি, চলে আয়। কি বলবো আর, শুধু আমার টার্গেট ফিক্স থাকে। যদি টার্গেট ফিক্স না থাকতো তাহলে চলেই যেতাম ওখানে। টার্গেট ফিক্স নেই। এই জায়গাটায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত বলছি, মনে হচ্ছে আমি বিদেশে আছি। এখনো পর্যন্ত ভাবছি যে আমি বিদেশে আছি, এইটুকুনি বলতে পারি। আমি জানি না কার কী মনে হবে, তবে আমার এইখান থেকে দাঁড়িয়ে বলছি আমি বিদেশে এখন ঘুরছি, এরকম মনে হচ্ছে। ফিলটা হচ্ছে বিদেশি বিদেশে, আর আলাদাই ফিল হচ্ছে। আমি বলে বোঝাতে পারবো না। দেখো দেখো দেখো, আলাদাই ফিল। আর ওই দিক দিয়ে গাড়ি যাচ্ছে, বুঝতে পারছি না গোরখপুরতে এতটা আসছে কি জানি না। পাহাড় থেকে গাড়ি নেমে আসছে,
তার মানে এই পাহাড়ে ওঠা যায়। তো দেখ, যদি টাইম হয় তো উঠে কী বলবো আর। আজকের দ্বিতীয় দিনে এত মজা, এত যেন এই জায়গাটা এসে মনে হচ্ছে যেন যে পাহাড়ে ধাক্কা মারবো। দেখুন, দেখো 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 কাণ্ডটা দেখো। কি হলো আবার, কি জানি বন্ধুত্ব হয়ে গেল না। খুব ভালো লাগছে এরকম এরকম সিনারি। আর এইদিকে এই যে গাড়ি যাচ্ছে, এখানে কোনো টেম্পল ফেম্পল আছে বা এরকম শহরই আছে একটা, মানে একটা পুরো বসতি আছে আর কি, জানা নেই আমার। এইবারে যত কাছে আসছে তত আরও ভালোটা, কিন্তু আরও ভালো হচ্ছে। দাও আর এইভাবে এই হচ্ছে সিনারি। আর এই পাথরগুলো দেখো। তো আমি রাস্তার ভিডিও আজকের বেশি দিতে দেবো না, আজকে শুধু পাহাড়ের এইটাই দেখাবো আজকের দ্বিতীয় দিনে। আমার খুব ভালো লাগছে। আর এরা দুজনে মিলে কী করতে চাইছে বুঝতে পারিনি। যাক, যা হচ্ছে হচ্ছে। আমি পাহাড়ের মজা নিচ্ছি, সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য মজা, আর কিছু না। পিছন থেকে পিকপাক করিস না, যা সাইডে চলে যা, ঝামেলা করিস না। আজকে শুধু সৌন্দর্যের মজা। দুটো পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি, আর কি চাই বলুন? আর কোন মজাটা কম কি আছে? দুটো পাহাড়ের মাঝখান দিয়ে আমি যাচ্ছি, আমার আর কোনো কিছু কমতি নেই এই ট্রিপটাতে। এখন থেকে এত ভালো, এত অ্যাডভেঞ্চারে বৎস বৎস। দুদিকে দেখো, দুদিকে দেখো পাহাড় আর পাহাড়। তো দেখতে পাচ্ছেন, এটা আমার ক্যাম্পে। এখন চা বানাবো দ্বিতীয় দিনে। এই প্রথম আজকে চা খাচ্ছি, কালকেও খেয়েছি সকালে, আজকেও একটু চা খাবো। আর একটু ঘুম পাচ্ছে, তো ওই জন্য চাটা বানালাম। আর জায়গাটা দেখো, মানে জায়গাটা ও সুপার সুপার। আর এই যে টুল্লু মহারানী, আর চা কত দূর দেখি। চা ফোটা স্টার্ট হয়ে গেছে, চা ফোটা স্টার্ট হয়ে গেছে। হয়ে গেলে আমি দেখছি। তো অলরেডি আমরা উত্তরপ্রদেশে, অন্ধ্রপ্রদেশে পৌঁছে গেছি। আর এটা দেখতে পাচ্ছেন শিব পার্বতীর পাহাড়ে বসে আছে। এই যে পাহাড়, আর এই যে শিব পার্বতী বসে আছে। আমরা যাব, এটা আজকে যাব কি অন্য দিন যাব সেটা জানি না। দেখতেই পাচ্ছেন শিব পার্বতী বসে আছে, দূর থেকে কত সুন্দর লাগছে
এটা সামনাসামনি হলে বুঝতে পারবেন, আমরা বুঝতে পারছি কতটা সুন্দর লাগছে। তো অলরেডি আমরা অন্ধ্রপ্রদেশে পৌঁছে গেছি, এন্ট্রি করে গেছি। তো চলো আরও কিছুটা যাই। তো আমরা এখন কৈলাসগিরি পর্বতের দিকে যাচ্ছি। তা ভিউটা দেখুন, শিব পার্বতী বাবা আর মা দুজনে মিলে যেন ঘুরে বসে আছে আমাদের দিকে। আমরা উঠবো ওখানে পুরো পাহাড়ের উপরে। তো আমার খুব এক্সাইটেডমেন্ট হচ্ছে যে কতটা ভালো লাগবে, উঠতে পারবো কি না। উঠবো তো বটেই, খুব ভালো লাগছে যে বাবার কাছে যাচ্ছি। জয় ভোলেনাথ। শ্রাবণ মাসে কৈলাসগিরি পর্বতে আলাদাই একটা ফিল কাজ করছে ভাই, যা বলো, আলাদাই ফিল কাজ করছে। এইভাবে এদিক দিয়ে যেতে হয়। আমাকে একজন তো ঘুরিয়ে দিল যে ওই দিক দিয়ে যেতে হবে, কিন্তু না, আমার ঘুরিয়ে একজনকার জিজ্ঞেসও বললো, সে ওখানকার লোকাল, সে বললো না না এদিক দিয়ে না ওই দিক দিয়ে উঠতে হবে। ঠিক আছে, এটা বললো। भैया कैलाशगिरी इधर से, कैलाशगिरी पर्वत उठना है किधर से? हाँ, कैलाशगिरी पहाड़ वो जो उठना, ये चढ़ के उठ जाएगा ना। हाँ, तो ये मंदिर के गेट और ये है सीढ़ी। स्टार्ट हो गया चढ़ाई। चलो या मजा ही मजा। कोई बोलता नहीं उठ पाएंगे। क्या बोलते हैं काफी, क्या बोलते हैं काफी, क्या बोलती है पब्लिक। एक्सट्रीम बाइक है भाई, एक्सट्रीम बाइक है। हाँ, इधर से पैदल चलना पड़ेगा, बहुत दिक्कत है भाई, मेरे बहुत दिक्कत। थोड़ा पूछ के आता हूँ इधर से, क्या पैदल चलना पड़ेगा, ऊपर नहीं उठ सकते। मंदिर इधर से, यहाँ पर भी देखो बहुत ही अच्छा मंदिर फील है। बजरंगबली, जय श्री राम। तो इधर एक मंदिर है, এখানে মন্দির আছে একটা। दादा बोल भैया, वो जो कैलाशगिरी पैदल चलना पड़ेगा क्या, बाइक ने लेके उठ सकते हैं? चल रहा है, ऊपर क्लोज है। क्यों? थोड़ा डैमेज करेगा। हाँ, ऊपर है अभी, क्लोज है। कि काम चल रहेगा? हाँ, काम चल रहा है ऊपर, बंद है। हाँ बंद है। इधर से उठना पड़ता ना? তো এখন সবচেয়ে খারাপ লাগলো যে এখন বন্ধ আছে, উঠতে পারবো না। এই তো এটাই খুব খারাপ ভাইজান। ভগবান दर पे सवारी বুঝলে তাও কিতনা দিন জিজ্ঞাসা করেনি যে কদিন থাকবে, তাহলে আসার দিন কেউ মেরে আসবো, সেটাই ব্যাপার। কিন্তু এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখো, একদম বিভৎস ভালো লাগছে। আর মানে কি বলবো, পাহাড়ের উপরে এরকম মন্দির দেখতে। भैया बोल रहे हो कि कितने दिन बंद रहेगा? हाँ, मंदिर पुजारी के पास? पुजारी जी
बोल रहा हूँ कि ये कैलाशगिरी मंदिर कितना दिन बंद रहेगा? बंद 20 दिन होगा। 20 दिन अभी भी एक 20 महीने होगा बंद होके। बंद हो जाएगा? अभी खुलेगा कब? अब खुलेगा तो थोड़ा काम है बाकी, अच्छा, उसके लिए नहीं बंद हो रहा है। टोटली बंद है। बंद। एक हफ्ते में खुल जाएगा कि नहीं? नहीं मालूम नहीं हमको। तो खुलेगा नहीं, ये बात है ना, खुलेगा नहीं। खुलेगा नहीं, खुलेगा ज़्यादा ऊपर थोड़ा छोटा काम है, काम होने के बाद खोलते हैं मंदिर। रिटर्न जब करेंगे तब मैं 7 दिन इधर रहूँगा भाईजक, हाँ तो खुलेगा। हाँ, खुलेगा तो तब आ जाएंगे ना। बहुत ही प्यारी जगह है, बहुत ही प्यारी जगह, खूब भालो जाएगा, खूब भालो जाएगा। भोलेनाथ देखते दिल ना। বাবা, তো শুনেই নিন যে বন্ধ, কিছু করার নেই। চলো এই নিচে যে ভাইজাকের দিকে যাই, যদি আসার দিনকে কোনো পজিশান পাই বা খোলা থাকে তাহলে আমি দিকে যাব, নাহলে আর হবে না। এত ভালো জায়গা, কিন্তু বাবা মায়ের কাছে যেতে পারলাম না, দূর থেকেই শ্যুট করতে হচ্ছে। কি বলবো, এত খারাপ লাগছে। ছোট কাজ আছে বলে পুরো মন্দিরটাই বন্ধ করে রেখেছে, ওপরে ওঠা বন্ধ, লক লাগানো আছে, গেট বন্ধ। তো খারাপ লাগছে, কি বলবো। তো যাক, এখানে আসতে পেরেছি বাবার কাছে, এটাই অনেক। বিদেশে চলে এসেছি, দেখুন রাস্তাটা দেখে মনে হচ্ছে বিদেশে চলে এসেছি। দেখুন এইখানে ওরা বলছে যে সাবধানে হাতিও আসতে পারে, হাতি আসতে পারে। এটা অন্ধ্রপ্রদেশের প্রথম টোল, তখন দেখা যাক অন্ধ্রপ্রদেশে টোলে আবার টাকা নেয় কি না। এখনো পর্যন্ত কোনো টোলে টাকা লাগেনি, দেখা যাক এইখানে লাগে কি। আর এখানকার ছেলেদের তো হেলমেট ছাড়াই চলে যাচ্ছে, কোনো চাপ নেই। তো আমরা চলে এসেছি আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা, আর অন্ধ্রপ্রদেশের প্রথম টোল প্লাজা। তো দেখতে পাচ্ছেন এইখানে একদম ঝাঁ চকচকে রাস্তা। আমরা জানি না এখনও পর্যন্ত যে পয়সা নেবে কি না নেবে, কিন্তু বাঁদিকে রাস্তা দিয়েছে এবং বাঁদিকে রাস্তাটা ফাঁকা, মনে হচ্ছে যে এটা ফ্রি থাকবে। তো এখনও পর্যন্ত জানি না, তো এই দেখে মনে হচ্ছে যে অন্ধ্রপ্রদেশের টোল ফ্রি। তো এখনও পর্যন্ত আজকের প্রথম টোলটা ফ্রি পেয়ে গেলাম। তো চলো আরও রাস্তায় দেখব কত টোল আছে কি না, কত আমি তো জানি না। তো সেকেন্ড টোল আজকের দিনের, আর প্রথম অন্ধ্রপ্রদেশের প্রথম টোল। আমরা বিশাখাপত্তনমকে ডবল টিকিটে নিয়ে চলে এসেছি। এখন 83 কিলোমিটার বাকি আছে বিশাখাপত্তনম। বিজয়বাড়া 336, আর চেন্নাইকে 3 নিয়ে চলে এসেছি, মানে 300 ডিজিটে নিয়ে চলে এসেছি।
বিজয়বাড়া 180। তো ডে 2 এর মানে দ্বিতীয় দিনের 3 নম্বর টোল প্লাজাটা আমরা চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন একটু গাড়ির জ্যাম আছে, এখানে একটু সমস্যা করছে এরা টোলের জন্য। তো আজকের দিনের 3 নম্বর টোল প্লাজা এবং অন্ধ্রপ্রদেশের দ্বিতীয় টোল প্লাজা এটা দেখতে পাচ্ছেন। এইটাই আমি দেখলাম যে বাম্পার লাগানো আছে, বাম্পার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন দুটো গাড়ি, কিন্তু অন্য টোল প্লাজাতে ছিল না, এগুলো এইখানেই আছে। রাস্তার গায়ে গায়ে এরকম পাহাড়ও আছে আর পাহাড়ও আছে, রাস্তার গায়ে এরকম পাহাড়ও আছে আর এরকম সাইড দিয়ে দোকানও রয়েছে, সব রকম প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় হ্যাঁ, মানে যেরকম খাবার দাবার, পেট্রোল, কারোর পেট্রোল প্রবলেম হতেই পারে বা ডিজেল প্রবলেম হতেই পারে, সেগুলোও পাওয়া যায়। আর এই যে আর আবহাওয়া খুব সুন্দর আবহাওয়া, এতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিলো বলে আমি গোপ্রো লাগাতে পারিনি, যে এবারে এতক্ষণ ফোনে করছিলাম, ভিডিও করছিলাম, তো এবারে গোপ্রো লাগাবো, কিন্তু গোপ্রোর চাইতে মোবাইলে এতটা গোপ্রোয় কতটা সিনারি আসবে জানি না, তো যাই হোক এবারে গোপ্রো লাগিয়ে কথা হবে। তো আজকের দিনের চতুর্থ টোল প্লাজা এবং অন্ধ্রপ্রদেশের 3 নম্বর টোল প্লাজা আমরা পৌঁছে গেছি, দেখতে পাচ্ছেন, কিন্তু ট্র্যাকে জাম রয়েছে একদম, কি বলবো। আর এই বাঁ দিক দিয়ে আমরা সাইড দিয়ে চলে গেলাম, এইখানেও একটা বাম্পার দিয়েছে, তার মানে অন্ধ্রপ্রদেশে প্রত্যেক টোল প্লাজাতে বাম্পার দেওয়া আছে। অন্য অন্য টোল প্লাজাতে আমি দেখিনি, কলকাতা বা উড়িষ্যায় নেই, কিন্তু অন্ধ্রপ্রদেশে রয়েছে। ফাইনালি বিশাখাপত্তনমকে 100 কিলোমিটারের মধ্যে নিয়ে চলে এসেছি। বিজয়ওয়াড়া 450, আর এটা লোকাল কোনো একটা হয়ে আছে, আমার জানার দরকার নেই। ফাইনালি আমরা আমার বাইক নিয়ে, আমার টুল্লু মহারানীকে নিয়ে চলে এসেছি বিশাখাপত্তনম। আর 100 কিলোমিটার, বহুত জার্নি করেছে ভাইজান, বহুত জার্নি। এই তো আমার টুল্লুকে নিয়ে আমরা এখন আমরা এসছি বিশাখাপত্তনম বা ভাইজাকে যাব আমরা। তো ভাইজাকে যাব বিশাখাপত্তনমে, সেখানে দেখতেই পাচ্ছেন বিশাখাপত্তনম
একশো কিলোমিটার বাকি আর। তো টুল্লু অনেক সাথ দিয়েছে, আজকে সারা দিন চালিয়েছি গাড়ি। আর এখন খুব ভালো লাগছে নিজেকে যে আমার আর মানে ভাইজ্যাকের মধ্যে মাত্র 100 কিলোমিটারের দূরত্ব। তো খুব ভালো লাগছে। আর সাইড সিন দেখতে দেখতে এসেছি, বিভৎস লেগেছে। মানে কেউ যদি এইখানে আসে তো বাইকে করে আসলে মানে মনে হবে যেন খুব সুন্দর জায়গা, আর মজা পাবে, এটাই বলতে চাই, আর কিছু না। এখানে বিভৎস মজা পাবে, মানে প্রাকৃতিকটাকে মজায় এনজয় করতে পারবে, এটা বলতে পারি। পুরো ফিল করতে পারবে প্রকৃতিকে এত এত মানে কী বলবো আর। তো এই অবস্থা। সকালবেলা ওই দই বড়া খেয়েছি, তারপর থেকে তো আর ভালো লাগছে না, এইসব দেখতে দেখতে আর ভালো লাগছে না, এই ব্যাপার। দেখি হোটেলে গিয়ে কিছু নিয়ে খেয়ে নেবো। চলো রাস্তা দেখাচ্ছি। তো ডে 1 মানে প্রথম দিনে 5 নম্বর টোল প্লাজা এবং অন্ধ্রপ্রদেশের 4 নম্বর টোল প্লাজা আমরা পৌঁছে গেছি। এবং দেখতে পাচ্ছি যে একদম বেশ ট্রাকের জ্যাম রয়েছে, মানে অন্ধ্রপ্রদেশে বেশ ট্রাকের জ্যাম থাকে হিসেবে। দেখি এরকম পজিশনে হয়। ফাইনালি যখন কোথা থেকে এসে একটা জায়গায় এরকম জায়গা আসবে বিশাখাপত্তনম, তখন বাঁদিকে চলে যাবে আর বাকিগুলো ডান দিকে। তো আমাদেরকে বিশাখাপত্তনম বাঁদিকে যেতে হবে। তো এরকম একটা জায়গা আসবে, আমাদের বিশাখাপত্তনম বাঁদিকে যেতে হবে। তো সেটাই দেখতে করছিলাম। তো চলো বিশাখাপত্তনম বাঁদিকে যাব। বিশাখাপত্তনমের সিগনালে দাঁড়ালাম, বুঝতে পারিনি। তারপরে একটু আগে গিয়ে দেখলাম সিগন্যাল পড়েছে, তো সেখানে দাঁড়ালাম। 7টা বেজে গেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে। বৃষ্টিটা একটু থামতে বেরিয়েছি আমি। চলো পরে দেখা যাচ্ছে। তো ভাইজ্যাকে ঢোকার সঙ্গে সঙ্গে এরকম বাজি ফাটার একটা আলাদা বাজি পোড়া চলছে। তো যেন স্বাগত জানাচ্ছে আমাকে। সময় দেখতে পাচ্ছেন সব বাজি ফেটে এগুলো হয়েছে। আমি ভাইজ্যাকের আরকে বিচে এসে পৌঁছে গেছি। আর ওকে ফোন করেছিলাম, ও বললো আমাকে ও কাজে আছে এখন। তো বললো ওশেন বারের কাছে, ও বারে কাজ করে, আমার চেনা পরিচয়, সেখানে যাচ্ছি। তো এটা হলো সি বিচ, আর আমি এসে গেছি। এবার যাই ওখানে গিয়ে কথা হচ্ছে হোটেলে। এই যে হোটেলে এসেছি, আর এই যে চিকেন বিরিয়ানি, ওর সাথে একটা ললিপপ দিচ্ছে, আর স্যালাড আর রায়তা। এই স্যালাড না, গ্রেভি আর রায়তা, ওর সাথে পেঁয়াজ দিচ্ছে একটা, দিয়ে প্যাকেট হয়ে যাচ্ছে 130 টাকা। ঠিক আছে, এটা দিয়ে দিচ্ছে। আর এই যে রাইসটা, আলু দেয় না কিন্তু কলকাতার মতো।